পাবো সখী গো বসই গো আমার বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝায় বুঝে না। আমি জানতে চাইবো শ্রদ্ধেয় স্যার আব্দুল হাদী স্যারের কাছে কেমন লাগলো বন্যার গান। বন্যা, জি স্যার। তুই তো সুরের বন্যা বইয়ে দিয়েছিস মা। আমাদেরকে তো তুই মুগ্ধ করে দিলি আজকে। থ্যাংক ইউ স্যার। দুইটি কারণে গেয়েছিস, তো অসাধারণ গেয়েছিস। এই বয়সে যে তুই এভাবে এমন চমৎকার করে, এমন সুরে, এমন তালে, এমন লয়কারি করে কি করে গাইলি, সত্যি আমরা অভিভূত হয়েছি তোর গান শুনে আজকে। এবং আরেকটি কারণ, তোর বয়স আমরা যতদিন থেকে দেখছি হয়তো 1 মাস কি 2 মাস বেড়েছে, কিন্তু তোর কণ্ঠের বয়স কিন্তু, তোর গানের বয়স কিন্তু 10 বৎসর বেড়ে গেছে। থ্যাংক ইউ স্যার। শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। বসই গো আমার বলো না বন্যা, স্ট্যান্ডিং ওভেশন। এখনো আরেকজন বিচারকের কাছ থেকে কিন্তু কথা শোনা বাকি আছে। আমরা জানতে চাইবো শ্রদ্ধেয় কুমার বিশ্বজিতের কাছে। বন্যা, গানের প্রথম লাইনটা কি রে? বন্ধুরে কই পাবো সখী গো। বন্ধুরে কই পাবো সখী গো। ওই পাবো সখী। বন্ধু পাওয়ার সময় তোর অনেক অনেক দেরি। চিন্তা করে এত SMS কি করবি, সেটা অতি জরুরি।
আর এই মঞ্চে করে যায় একে একে সেঞ্চুরি, সাথে আমাদের দর্শকের মন চুরি। দর্শকের মন চুরি করতে এসএমএস চাইতে হবে, তবে তার আগে তোমার মা এসেছেন, ভাই এসেছেন, তাদের সাথে চলো একটু কথা বলে আসি। ওর বাবা ছিলেন আমার শিক্ষক, ওনার কাছ থেকে আমি গান শিখতাম। ওরা 5 বোন, ওদের কোনো ভাই নাই, সেই হিসাবে সে আমাকে ধর্মের ভাই বলেই জানে। বন্যা এমন একটি ফ্যামিলির মেয়ে, পরিবারের মেয়ে, যেখানে ওরা 5 বোনের সংসার, কোনো ভাই নাই, ওর বাবাও আজ 1 বছর বেঁচে নাই। বন্যা গান করেই আজ থেকে 10 বছর আগ থেকে ওর ফ্যামিলিটা চালায়। যে বয়সে বন্যার হাতে কাগজ কলম এবং খেলাধুলার সামগ্রী থাকার কথা, সেই বয়স থেকে বন্যা হারমোনিয়াম নিয়ে গ্রামে গ্রামে গিয়ে জলসায়, পূজা মণ্ডপে গান গেয়ে তার ফ্যামিলি চালায়। বসই গো আমাকে এসএমএস করতে হবে। আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে এসকে স্পেস দিয়ে DONNA লিখে পাঠিয়ে দিন 6161 নম্বরে, যে কোনো মোবাইল থেকে যত খুশি ততবার। কিন্তু মনে রাখবেন, আগামী 21শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে কিন্তু তা করতে হবে।